শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টকঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চিকেনের সহজ রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলের মনের মতো হবে, সাথে হবে সুস্বাদু এবং স্বাস্থ্যকর। চিকেনের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আর ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি পেঁপে এবং অন্যান্য আরও অনেক উপাদান। প্রথমেই অর্ধেক মতো পেঁপেকে আমি খোসা ছাড়িয়ে বীজগুলোকে ফেলে টুকরো আকারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সিতে মিহি পেস্ট তৈরি করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, এই পেঁপে বাটাটুকু, 50 গ্রাম টক দই সমস্তটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সাথে ব্যবহার করলাম হলুদও। হাতের সাহায্যে যতটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়া যায় তত সুন্দরভাবেই কিন্তু মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলো। এছাড়াও আমার আরও বেশ কিছু উপকরণ লাগবে চিকেনটাকে ম্যারিনেশনের জন্য। সেই উপকরণগুলো আস্তে আস্তে রেডি করে নেব। 4টে পেঁয়াজ খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, একটা গোটা রসুন সেটাকেও কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো, সেটাকেও টুকরো করে নিয়েছি। এবার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই সম্পূর্ণ পেস্টটাই আমি কিন্তু চিকেনগুলোকে ম্যারিনেশনের জন্য ব্যবহার করব। আর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে যোগ করব 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখানে কিন্তু কাঁচা জিরে গুঁড়ো ব্যবহার করা হয়েছে। ব্যবহার করলাম 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব চিকেনের সাথে সমস্ত উপকরণগুলোকে। আজকের যে রেসিপিটা, এটা কিন্তু ছোট থেকে বড় সকলেই নিঃসন্দেহে আনন্দ করে খেতে পারবে। এমনকি যারা অসুস্থ মানুষ রয়েছেন তাদের খেতেও কোনো রকম সমস্যাই হবে না। এতটাই সফট হয় এই চিকেন রেসিপিটা। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ঘন্টা 2 সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব চিকেনটাকে। এক্ষেত্রে আরও একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের, আজ কিন্তু চিকেন রান্নাটার জন্য আমি কোনো প্রকার তেল ব্যবহার করছি না। শুধুমাত্র আজকের রান্নায় আমি যেহেতু আলু ব্যবহার করব, তাই আলুটাকে আলাদা করে তেলে আমি ভেজে তুলব। চিকেনটা ম্যারিনেশন করার পর 2 ঘন্টা সময় কেটে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর সম্পূর্ণ ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। ধীরে ধীরে চিকেনটাকে কষাতে থাকবো। সমস্ত মশলাগুলো আগে থেকেই যেহেতু মেশানো রয়েছে, তাই এই পর্যায়ে কিন্তু আমি কোনো মশলা কোনো কিছুই যুক্ত করছি না। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করেছিলাম পেঁপে বাটা, টক দই, লবণ। এর ফলে কিছু সময় কষানোর মধ্যেই কিন্তু চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। চিকেনটা ধীরে ধীরে কষানো হোক। আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আলুগুলোকে ভাজার জন্য সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদও আমি ব্যবহার করেছি। আলুগুলো লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এদিকে দেখুন চিকেনটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে আর জলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখনো অবধি আমি কিন্তু কোনো প্রকার জলই রান্নায় ব্যবহার করিনি। এভাবে চিকেন ম্যারিনেশনের পর চিকেন থেকে যতটুকু পরিমাণ জল ছাড়বে তাতে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যারা চিকেন কষা রাখতে চান তারা কিন্তু জল ব্যবহার না করেও এভাবেই চিকেনটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিলে চিকেন কষা রেডি হয়ে যাবে। তবে আমি একটু গ্রেভি রাখতেই বেশি পছন্দ করি, তাই একটা পাত্রে কিছু পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি ভাজা আলুগুলো যুক্ত করে দিয়েছি যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে এক্সট্রা জল যেটা বেরিয়েছে চিকেন থেকে, সেটা কিন্তু আমি শুকিয়ে নেব কষাতে কষাতে, আর ততক্ষণে আলুটাও অনেকটাই নরম হয়ে আসবে। গরম পড়লে কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই সচেতন হয়ে যাই
কোন জিনিসটা আমাদের খাওয়া উচিত বা কোনটা উচিত নয়, কোনটা শরীর ঠিক থাকবে আর কোনটায় শরীর খারাপ করবে। এই সমস্ত দিক মাথায় রেখেই কিন্তু আজকের চিকেন রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা খুব ভালোভাবে গরমের জন্য আইডিয়াল হতে চলেছে। চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি বেশ কিছুটা জল ব্যবহার করলাম, যেটা আমি আগেই গরম করে রেখেছিলাম। কিছু সময়ের জন্য গ্রেভিটাকে জাল করে নেব। এতক্ষণে কিন্তু চিকেনটা অনেক সুন্দরভাবে নরম হয়ে গেছে, সাথে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। আমি এই পর্যায়ে শুধুমাত্র দুটো উপাদানই যোগ করব। আলুগুলো ভাজার সময় ছাড়া আমি কিন্তু চিকেন রান্নায় কোনো প্রকার তেলই ব্যবহার করিনি। এখন আমি 1 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি এই রান্নাটায় যুক্ত করে দিলাম। একবার মিশিয়ে নেব খুন্তির সাহায্যে খুব ভালোভাবে, আর তারপরে এই গ্যাসের ফ্লেমটা দেব অফ করে, কারণ আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলেই খুব ভালো থাকবেন আর অবশ্যই আমার সাথে থাকতে ভুলবেন না।